কাসিম নানভী আলাইহি রাহমাতুল্লাহ, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ, একজন মাত্র আলিম, তিনি দেখলেন দুটো কথার ভিতরে কোনো বিষক্রিয়া নেই, কিন্তু লাস্ট যে কথাটা বললেন, যার অঙ্গুলি হেলুনি থেকে চলবে, যাদের কথার উপরে মানুষকে চলতে হবে, সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ যা বলবে সকলের জায়গায় থাকবে, চেয়ারের জায়গায় চেয়ার থাকবে, মাস্টারের জায়গায় থাকবে, কিন্তু পরিচালিত হবে ভারতবর্ষ, সেটা ব্রিটিশদের পরিচালনায় পরিচালিত হবে। এই কথার ভিতরে যে বিষক্রিয়া আছে তিনি বুঝতে পারলেন। বুঝতে পারবার পরে সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের একটা আয়াত শুধু জাতির সামনে তুলে ধরলেন, ওয়াকাতিলুহুম, তোমরা জিহাদ করো, হাত্তা, অতক্ষণ পর্যন্ত, লা তাকুনু ফিতনা, যতক্ষণ না ফিতনা নিশ্চিহ্নিত হবে, নিষ্পেষিত হবে। ভারতবাসী গোলাম হয়ে গিয়েছে, এই দাসত্ব গোলাম থেকে যতক্ষণ না ভারতবাসী নিষ্ক্রিয় পাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের যুদ্ধ সশস্ত্র সংগ্রাম চালাতে হবে। কারণ কেন? আজকের তোমরা যে গোলাম হয়ে গিয়েছো, এই গোলামের পরিপ্রেক্ষিতে মুসলমানরা মসজিদে যেতে পারবে না, হিন্দু ভাইরা তারা তাদের মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতে পারবে না। শুধু একটাই ধর্মের পরিচালিত হবে, সেটা হলো খ্রিস্টান ধর্মের উপরে সকলকে চলতে হবে। ভারতবর্ষে ব্রিটিশ এসেছিল, ওরা ব্যবসা করবার জন্য নয়, বাণিজ্যের জন্য নয়, ব্যবসা বাণিজ্যের সুযোগ নিয়ে ভারতবাসীকে খ্রিস্টান বানানোর জন্য। তাই দেখলেন আজকের ওদের কাছে এই কোরআনী ম্যাগনেট আদর্শ পথ প্রদর্শক আছে, তাই কোরআনকে ছিনাতে হবে। ব্রিটিশ কোরআনকে ছিনিয়ে না নেওয়ার পরিপ্রেক্ষিতে মুসলমানরা গর্জে উঠেছিল, ব্রিটিশের মতো পরাশক্তিকে উপরে 7 সমুদ্র 13 নদী পার করে তারা ফেলে দিয়ে এসছে। আজকের যদি মুসলমানদের থেকে কোরআন যদি না আলাদা করে দেওয়া যায়, তাহলে ভারতবর্ষে কারের মস্তানি চলবে না। এই পর্যন্ত কেউ চালাতে পারেনি, আমাদের স্বপ্নটা হবে ব্যর্থ। তাই কি করতে হবে? ওয়াকফ সংশোধনীয় বিল নিয়ে এসছে, আপনারা সকলেই শুনেছেন, সকলেই কাঁদছে। ওয়াকফ সংশোধনীয় বিল, ওয়াকফ সংশোধনীয় বিলের মধ্যে কি আছে? ওয়াকফ সংশোধনীয় বিলের মধ্যে 13টা পরিবর্তন আছে, তার মধ্যে সব থেকে বড় একটা পরিবর্তন হলো যে ওই তোমাদের যদি 11 জন কমিটি থাকে, 11 জন কমিটির মধ্যে 2 জন অমুসলিমকে প্রবেশ করাতে হবে। লকডাউন আমাদের সামনে এসেছিল, লকডাউন আসবার পরে সমস্ত শিক্ষার পরে যে জিনিসটাকে দীক্ষা বলা হয়, যে জামাত বা দাওয়াত জলসা সব বন্ধ থাকবে। বন্ধ থাকলে মুসলমানদের তলোয়ারটা এবার ভোঁতা হয়ে যাবে। কিন্তু তারপর থেকে যখন থেকে লকডাউন স্টার্ট করে দিয়েছে, লকডাউনের পর থেকে চিল্লাত তশকিল বন্ধ হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? এখন কদিনের তশকিল হচ্ছে? আপনারা তবলিগ করেন তো নাকি? চিল্লাত তশকিল হচ্ছে, মসজিদে হচ্ছে, হচ্ছে। কে বলছে চিল্লাত তশকিল হচ্ছে? চিল্লাত তশকিল বন্ধ হয়ে গিয়ে 4 মাসের তশকিল শুরু হয়ে গিয়েছে। চিল্লাবাদ প্ল্যানিং
কৌশলে যখন দিনের কোন জায়গায় ঘাটতি দেখা দেয়, তখন আমাদের উপরে ইমানদারের দূরদর্শিতা থেকে বাঁচো। ইমানওয়ালারা সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছে এই লকডাউনের পর থেকে চিল্লার চ্যাপ্টার বন্ধ হয়ে যাবে, 4 মাসের চ্যাপ্টার খোলা হবে। তাই উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তাই ওরা যে প্রতিশ্রুতি নিয়ে লেগেছে, তোমাদের কমিটির ভিতরে 2 জন আমাদের প্রতিনিধি থাকবে না, 2 জন আমাদের জাতির মধ্যে ইমাম থাকবে। 2 জন কি থাকবে? ইমাম থাকবে তোমাদের কমিটিতে, আর 2 জন মহিলা থাকবে। ইমামের অনেক ধাপ আছে, তোমরা তোমাদের মধ্যে মতলৈক হবে। মতলৈকটা কি হবে? তোমরা এখানে জলসা করছো অনেক দিন ধরে, তোমরা ঈদ প্রোগ্রাম চালাচ্ছ, তোমাদের ধর্মীয় অনুষ্ঠান চলছে এতদিন ধরে, কিন্তু আমরা চাচ্ছি এবারে দুর্গাপুজোর অনুষ্ঠানটা তোমার মসজিদের সামনে, তোমার মাদ্রাসার সামনে, তোমার খানকার সামনে, তোমার কবরস্থানের পাশে, তোমার কবরস্থানের জায়গার উপরে সাইডের যে জায়গাটা পড়ে আছে ওইখানে হবে। এবার কি আপনারা হাত গুলোবেন? আপনারা বলবেন না, ওরা বলবে হ্যাঁ। এবারে কোসলাকুসলি হতে হতে আপনি না বলে পার পাবেন না। সভাপতি আপনার ফাইসাল দেবে, সভাপতির কথা শেষ কথা। সভাপতিত্বটা কে করবেন? সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যুক্তি খাটাবে। তোমরা 7 জন ছিলে কমিটিতে, ঠিক আছে, তোমাদের জন্য 7 বছর ছেড়ে দিলাম, 7 বছর তোমরা তোমাদের অনুষ্ঠান চালিয়েছো। এরা যে 2 জন ইমাম ঢুকিয়ে দিয়েছিল, এই যে 2 জন ইমাম আছে, এদের জন্য 2 বছর সুযোগ দাও। যখন কমিটিতে ঢুকবে তখন কালী পুজো করা, দুর্গা পুজো করা, তখন তাদের ধর্মীয় অনুষ্ঠান তোমার মসজিদের সামনে, তোমার মাদ্রাসার সামনে চালানো সহজ হবে না কঠিন হবে? ওরা অঙ্ক কষে নিয়েছে, একজন ইমামের পিছনে 20 লক্ষ মুসল্লি একই সঙ্গে, একই আওয়াজে, একই সুরে, একই কাঁধে কাঁধ মিলিয়ে যখন ইমাম রুকুতে, তখন সকলেই রুকু করতে হয়, সকলকে সিজদা করতে হয়। ইমাম যেমন সূরাতে থাকে তেমন সূরাতে 20 লক্ষ মুসল্লিকে একই সূরাতে থাকতে হয়, তবে ওদের নামাজ হবে। ওরা ওখান থেকে অঙ্কটা পেয়ে গিয়েছে, তাই ওরা প্ল্যান মাফিক করে ভাগ চাইলে দেবে না। তাই 2 জন ইমাম প্রতিনিধি ঢুকিয়ে দেবে কমিটির মাধ্যম দিয়ে। তাই এই রকম কৌশল ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পূর্ণ আধ্যাত্মিক জগতের জ্বলন্ত আল্লাহর ওলিরা তারা বুঝতে পারলেন। তারা ছিলেন এই প্রতিষ্ঠানের ছাত্র। দারুল দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ভিত্তি স্থাপন হয়েছিল, দারুল দেওবন্দ মাদ্রাসার এত বিশাল বিল্ডিং ছিল না। শুধু ডালিম গাছের তলায় ছাত্রের নাম মাহমুদ, শিক্ষকের নাম মাহমুদ, একজন ছাত্র, একজন শিক্ষক। আজকে দারুল দেওবন্দ মাদ্রাসার প্রথম পঠন পাঠন শিক্ষায় শুরু। আজকে দারুল সারা পৃথিবীতে চমকে গিয়েছে। তার অনুসারী হয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলতে হয়। তাই দারুল দেওবন্দ আজকের আমাদের টার্গেট মডার্ন। দারুলের অনুসরণ করে পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠান চলছে। তাই আপনাদেরও প্রতিষ্ঠান সেই অনুসরণ করে চলবে। কিন্তু সরকার আজকেকার সন্ধিক্ষণে দাঁড়িয়ে বলছে যে প্রতিষ্ঠান তোমাদেরকে চালাতে দেব না। আজকের মুসলমান জাতীয় অস্তিত্বকে যদি টিকিয়ে রাখতে হয়, সর্বপ্রথম তোমাকে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে। প্রতিষ্ঠান টিকে থাকলে জাতির অস্তিত্ব টিকে থাকবে। প্রতিষ্ঠান শেষ হয়ে গেলে জাতির অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাই আজকের এই জাতির অস্তিত্বকে
টিকিয়ে না রাখবার আরো একটা কৌশল হলো যে ওলামাদের সঙ্গে আমদেরকে বিভাজন করে দাও। দিলে কি হবে? ওই রাশিয়ার ইতিহাস, সামারকান্ডের ইতিহাস, স্পেনের ইতিহাস আপনারা খুলে দেখুন যে রাশিয়াতে বুখারী শরীফে লেখা হলো, যে রাশিয়ায় বুখারী শরীফের মতো কিতাবের লেখক মুসান্নিফ জন্মগ্রহণ করলেন, তারপরে সেই রাশিয়া থেকে সেই বুখারীর তালিম নেওয়ার জন্য, কোরআনের তালিম নেওয়ার জন্য সামনে উপরে পতিতালয়ের ছবি লাগিয়ে নিচে মাটির বাংকার করে সেখানে কোরআনের তালিম দিতে হয়েছে। সিনা বাই সিনা মুখস্থ করিয়ে কোরআনকে বাদ দিয়ে হাল চষতে চায়, নাঙল চষতে চায়, মাঠে তাদেরকে শ্রমিক হিসাবে ব্যবহার করে কোরআনের তালিম তাদেরকে শেখানো হয়েছে। যখন যখন তাদের ফোর্স এসছে তখন তারা ছিল মাঠের জন্মজুরি, তখন তারা জন্মজুরির কাজ করত। যখন সরকারি আধিকার যখন চলে গিয়েছে, ফোর্স যখন চলে গিয়েছে, তখন তাদেরকে ওই কোরআনের আয়াতগুলো শুনিয়ে শুনিয়ে মুখস্থ করতে হলো। সারা শুনে শুনে সিনাস্ত করেছে। আজকে মুসলমান এই রকম পরেও তাদের শিক্ষাকে ধরে রাখবার পরিপ্রেক্ষিতে আজকে মুসলমান জাতির অস্তিত্বকে টিকে রেখেছে। সারা পৃথিবীতে 228টা দেশের মধ্যে 65টা দেশ মুসলমানদের। কটা? 65টা দেশ মুসলমানদের। আজকে আমরা হিন্দু হিন্দু করছি। ভারতবর্ষে এই মুসলমানদের যত সংখ্যা, সারা পৃথিবীতে হিন্দু ভাইদের ওই সংখ্যা নেই। সারা পৃথিবীতে পাঞ্জাবিদের দেশের সংখ্যা হলো 1.5 খান, শিখ ভাইদের 1 খান, যা আছে খ্রিস্টান আর মুসলমানদের। তাই আজকের এই জাতির এত অধঃপতন কেন? এই জাতির এত অধঃপতন কেন? যত নির্যাতিত হচ্ছে আজকের চীন, রাশিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান যেখানে যাচ্ছে শুধু মুসলমানকে মারা হচ্ছে কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্তরে, পানিতে এবং ভূমিতে যা কিছু অঘটন ঘটতে দেখছো, মুসলমান সব কিছু তোমার কার্যের ফলাফল, তোমার চরিত্রের ফলাফল, তোমার চলনবলনের পরাশ্চিত্র, তোমার চরিত্রের পরাশ্চিত্র। আজকের মুসলমান এই ওয়াকাফ সম্পত্তি সর্বপ্রথম মুসলমান তোমরাই তছনছ করেছো। সর্বপ্রথম তোমরাই তছনছ করেছো। তার পরিপ্রেক্ষিতে তোমাদের আমাল বিগড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি। মুসলমানদের কাছ থেকে প্রতিষ্ঠান কেড়ে নেওয়ার স্বপ্ন, তো স্বপ্ন কেড়ে নেওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখবার জন্য কেউ ছিল না। আজকে আমরা তাদেরকে শিখিয়েছি। মাদ্রাসা বিক্রি করে খেয়ে দিয়েছে, মসজিদ বিক্রি করে খেয়ে দিয়েছে, মসজিদের জায়গাও বিক্রি হয়ে গিয়েছে। হয়েছে না হয়নি? এরকম অনেক মুসলমান আছে যারা মসজিদ মাদ্রাসার জায়গা বিক্রি করে খেয়ে। তাই আজকে তার পাপের ফলের প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতে হচ্ছে। সেজন্য এইরকম একটা সন্ধিক্ষণে মুফতি সাহেব দৃঢ় প্রতিজ্ঞা দিয়েছে, এইরকম যে জায়গায় সরকার প্রতিষ্ঠান আমাদেরকে কেড়ে নিতে চাচ্ছে, এইরকম একটা গ্রামে, এইরকম একটা প্রত্যন্ত এলাকায় যে আমি প্রতিষ্ঠান করে দেখিয়ে দেব, এইরকম একটা মনোবল নিয়ে লেগেছে। আপনারা খুশি না বেজার? খুশি তো? ওই একজন বলছে খুশি। ওই আপনারা কি বলছেন? খুশি না বেজার আপনারা বলুন। কেউ বলছেন না। আপনারা কেউ ভোট দিচ্ছেন না, প্রতিষ্ঠান চান না। ওহো, এটা যদি মাদ্রাসা না হয়ে যদি স্কুল হতো তাহলে ভাবতাম এলাকা উন্নতি হচ্ছে। আর যদি মাদ্রাসা হয় তাহলে মইল সাহেবদের করে খাওয়ার জায়গা হচ্ছে। ঠিক বলছি তো নাকি? তবে শুনে রেখে দেন, শুনে রেখে দেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটির
পড়া ছাত্ররা তারা দেইলে প্রসাব ফেরে না ও ভাই বলুন না, এখানে পিছন থেকে আওয়াজ আসছে কেন? পিছনে মেয়েরা আওয়াজ করছে কেন? ওদেরকে থামাও তো। ও ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে তারা দেইলে প্রসাব ফেরে, এর প্রমাণ আছে না নেই? ওই বলুন না। তাও বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? হাত তুলে বলুন না। কিন্তু যে বাচ্চাটা মক্তবে এসছে, এখন কোরআন শরীফ পড়তে পারে না, যে কোরআন শরীফ দেখে মুখস্থ করতে পারেনি, সে সবে নুরানি কায়দা পড়ছে আলিফ বা তা সা, সে দেইলে প্রসাব ফেরে না বসে ফেরে? কোনটা? বসে ফেরে। তাহলে বসে প্রসাব ফেরা মানুষত্বের কাজ না পশুত্বের কাজ? দেইলে প্রসাব ফেরা তো পশু, চতুষ্পদ জন্তু। মানুষের সিফত তো ওটা নয়। মানুষ তার খাওয়া থেকে নিয়ে তার চলা ফেরা চলন সম্পূর্ণ চলন প্রণয়টা চতুষ্পদ জন্তুর থেকে আলাদা হবে এবং উন্নত মানের হবে। তাই ওরাও যদি দেইলে ফেরে, এরাও যদি দেইলে ফেরে, শিক্ষার কোনো লাভ আছে? কিন্তু যে শিক্ষাটা আপনাকে এ জগৎ এবং পরজগৎ দুটো আপনাকে বাঁচাতে পারবে, সেই শিক্ষাটার নাম হলো কোরআনী শিক্ষা। কোরআনের তালিম যারা নেয় তারা কোন সময় শুরু থেকে তারা আর দেইলে প্রসাব ফেরে না, সর্বপ্রথম পশুত্বের চরিত্র থেকে তারা মুক্ত হয়ে যায়। তাহলে ভুল তো মানুষে করবে, ভুল মানুষের হয়, পৃথিবীতে কেউ বলতে পারবে না আমি ভুল করিনি। কিন্তু সর্বপ্রথম এই শিক্ষার প্রমাণ যে পশুত্বের পরিচয় থেকে সর্বপ্রথম তার বাচ্চাকে মুক্ত করে দেওয়া, এটা হলো এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম টার্গেট। তাই আজকের শিক্ষা শুধু বলছে জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? পৃথিবীতে যে সমস্ত বিজ্ঞান দর্শন এসছে, সমস্ত বিজ্ঞান দর্শন সকলে এসে কোরআনের কাছে সিজদা করেছে। কেন? স্টিফেন হকিং বলে একজন বিশ্ববিজ্ঞানী, যার নাম নিতে গেলে বৈজ্ঞানিকরা নমস্কার করতে হয়, সিজদা করতে হয়। তিনি বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন যে কি পৃথিবীটা কেমন ভাবে উদ্ঘাটন হয়েছে, কেমন ভাবে গ্যালাক্সি আছে, নক্ষত্র আছে, তারকারাজি গুলো আছে, এর উদ্ঘাটন খুঁজে আমাকে বের করতে হবে। তাই পৃথিবীর সমস্ত পুস্তক জ্ঞান সব জায়গায় ঘাটলেন। ঘাটবার পরে কেউ উত্তর দিতে পারল না। কোরআনের শরণাপন্ন হলেন। কোরআন বলে দিলেন, শোন, এই আয়াতটা তুই পড়ে দেখে নে। ওয়াজআলনা ফিল আরদি রাসিয়া আন তামুদা বিহিম ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। কোরআন বলে দিলেন যে আমি আল্লাহ পৃথিবীকে এমন ভাবে উদ্ঘাটন করেছি, সেটাই কি কোরআন থেকে কালেক্ট করে নেওয়ার পরে আজকে তুমি হয়েছো বিজ্ঞান, তুমি হয়েছো বিজ্ঞানের থিওরি দাতা, তুমি সব কিছু পেয়েছো কোরআন থেকে। আজকে সেই কোরআনী শিক্ষার প্রতি এত ওয়ালিয়া, আজকের কোরআনী শিক্ষার প্রতি যদি আমাদের ওয়ালিয়া থাকে, কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে এই মুসলমানদের কাছে এরা কোরআনের সঙ্গে এরা গাদ্দারি করছে, এদের কাছে কোরআন দেখা যাবে না। কোরআনের মতো একটা অমূল্য সম্পদ এটা আমাদের কাছে রাখতে হবে। আমরা এই কোরআন থেকে গবেষণা করে ওদেরকে আমরা দিশা দেখাবো, কোরআন আমাদের কাছে থাকবে। তাই পশ্চিমা বিশ্বে দলে 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 তারা মুসলমান হওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছে, হিড়িক পড়ে গিয়েছে। তাই সেজন্য এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য
আপনাদের কাছে সর্বপ্রথম বলবো যে আপনার সাপোর্ট, আপনার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, আপনি আপনার যা সামর্থ্য আছে সেটাই দিয়ে আপনি করবেন না করবেন না? ওই করবেন। একবার নারায়ে তাকবীর দেব। ওই ওপারের পিছনে যারা বসে আছেন সামনে একটু চলে আসবেন, তারপরে একটা ঘটনা বলে শেষ করে দেব। ওই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান চলবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বিশ্ব শান্তি জিন্দাবাদ, বিশ্ব ঐক্য জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ওই আপনারা বুঝতে পারছেন না? একটু জমে আসুন, একটা কথা বলেই শেষ করে দেব। সারা পৃথিবীতে আজানের ওজাবারে হচ্ছে, সারা পৃথিবীতে আজানের আওয়াজ ধ্বনিত হচ্ছে, হচ্ছে না হয় না? আল্লাহ কোরআনে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ এবং আল্লাহর নামের জিকিরটা প্রত্যেকটা সেকেন্ডে সারা পৃথিবীতে হবে। তাই কেমন ভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, একমাত্র আল্লাহ নবীকে বললেন যে আমি কোন কৌশলে করব সেটা একমাত্র আমিই জানি। তাই আল্লাহ এমন ভাবে পৃথিবীটা সাজালেন, এমন ভাবে পৃথিবীটা সাজালেন, সারা পৃথিবীতে 5 ওয়াক্ত আযান হতে হতে যখন এখানে হচ্ছে এশারের আযান, এখানকার আযান শেষ হয়ে যাওয়ার পরে অন্য দেশে এশারের আযান শুরু হয়ে গেল। এই রকম করে 228টা দেশে এশারের আযান হতে হতে তারপরে ফজরের আযানের সময় আবার ওই দেশে শুরু হয়ে যায়, আবার সেখান থেকে আযান হতে হতে আবার জোহর পর্যন্ত হয়ে যায়, জোহরের আযান হতে হতে আবার মাগরিব, আবার এশা, সিজদা, রুকু, তেলাওয়াত, তাসবিহাত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের জিকির প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবীতে হচ্ছে। তাই যখন আল্লাহ পাক কোন জাতির উপরে আযাবের ফয়সালা করে দেয় আর সেখানে যখন কোরআনে কারীম তেলাওয়াত হয়, সেই জমিন থেকে আল্লাহ পাক আযাব তুলে নেয়। তাই এখানে যে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, এই প্রতিষ্ঠানে আল্লাহ যদি এখানকার আযাব ফয়সালা করে দেয়, কিন্তু দেখা যাবে এখানকার সেই সময় মাদ্রাসার ছাত্ররা পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, কেউ পড়বে আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর যখন জিকির হবে কেউ তখন পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই এই শিক্ষা নেওয়ার পরে আপনি দুনিয়ায় থেকে বাঁচবেন, আখেরাতে গিয়ে যেটা বাঁচবেন। আপনি সারা জিন্দেগি মাতলামি করে চলেছেন, আপনি সারা জিন্দেগি খোদাদ্রোহিতা করে চলছেন, আপনি সারা জিন্দেগি আপনি আল্লাহর নাফরমানি করে চললেন, কিন্তু হঠাৎ আপনার ভিতরে শিক্ষা ছিল, জ্ঞান ছিল, আপনি কোরআন পড়া শিখেছেন, মাদ্রাসায় এসেছেন, আপনি বুড়ো বয়সেও গিয়ে তখনও কোরআন পড়া শিখেছেন, কিন্তু শিখবার পরে আপনার মনে আকুলি বিকুলি, আপনি কোরআন শরীফের চুমা খান, আপনি মাথায় ঠেকান, সব কিছু করলেন, কিন্তু তাবারাকাল্লাযী এই সূরা মুলক পড়ে আপনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে আপনার মৃত্যু হয়ে গিয়েছে। মৃত্যুর পরে কাফনটা পরে এবার আপনার ওই মুনকার নাকির ফেরেশতা আপনার কবরে ঢুকে গিয়েছে। মুনকার নাকির ফেরেশতা আপনার কবরে ঢুকে গিয়ে যে প্রশ্ন করবে সকলের মুখস্থ, আপনাদেরও মুখস্থ ছিল, উমরে ফারুকেরও মুখস্থ ছিল, কিন্তু পৃথিবীর শিক্ষা আর আখিরাতের শিক্ষার দুটো পার্থক্যের বৈশিষ্ট্য কি? যে আজকের আগামী কাল বেলা 11টায় উচ্চ মাধ্যমিক ছেলেদের বোর্ডের পরীক্ষা হবে। এই 11টার আগে 10:59 কোন ছাত্র ছাত্রী প্রশ্নটা কি হবে কেউ জানে? কেউ জানে না।
ওদের হাতে জাস্ট 11টার সময় যখন প্রশ্ন ছুড়ে দেওয়া হবে তখন শুধু দেখবে আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আমার ওই অনুশীলনটা দেখা হয়নি, আমার ওই জায়গাটা দেখা হয়নি, অমুক জায়গায় থেকে এটা পড়া হয়নি। পরীক্ষার হলে 11টার সময় তাদেরকে জানা হয় তাদের প্রশ্ন কি হবে, এবার তোমরা উত্তর দাও। এটা হলো দুনিয়ার শিক্ষা। আমরা দুনিয়া শিক্ষিত মানুষ চালা, কিন্তু আল্লাহ এত বোকা। কবরে শোয়ানোর পরে সওয়াল জবাব কি হবে, তার উত্তর কি হবে, প্রশ্ন এবং তার উত্তর কোশ্চেন আউট করে দিলেন। আউট করে দেওয়ার পরে সকলে মুখে মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মান রাব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা সব সময় জপ করে করে মুখস্থ করে রেখেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে যখন কবরে শুইয়ে দিয়ে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমার তৈরি করা হয়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি আবার তোমাকে রেখে দেওয়া হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, তোমার মাটি থেকে তৈরি হলে মাটির ভিতরে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হচ্ছে, রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের মাতলামি চলবে, আলঠেলা চলবে, আমাদের খোদার চরিতা যা আছে সব কিছু চলবে, কারণ যে কদিন থাকবো ফাটাফাটি। কিন্তু আল্লাহ বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার তোমাদেরকে এই মাটি থেকে তোলা হবে, তুলে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, বল তোর জিন্দেগির প্রত্যেকটা সময় তুই কি করেছিলিস, কোন পথে আয় করেছিস আর কোথায় খরচ করেছিস। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জিন্দেগির চুল পরিমাণ এত সূক্ষ্ম নিপুণতার সাথে তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চাওয়া হবে। তাহলে হিসাবের সর্বপ্রথম হিসাব তো রবকে বল সব মুখস্থ করে রেখেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা দেখেছি যখন মন্ত্রী আসে তার ওয়েলকাম স্বাগতম জানানো হয়, খোশ আমদের জানানো হয়। যখন মুনকার নেকির ফেরেশতা কবরে কেমন ভাবে প্রবেশ করবে, উমরের থেকে ভালো ঈমানওয়ালা সুপার ম্যান পাওয়ার এবং উমরের থেকে উত্তরটা আমার আপনার থেকে সকলের থেকে আগে উমর জেনেছিল না আমরা জেনেছিলাম। নবীর সান্নিধ্যে বসে কবরের সওয়াল জবাবের উত্তর কি হবে উমর জেনেছিলেন। নবী শিক্ষক, উমর তার ছাত্র। শিখবার পরে উমরকে বলা হচ্ছে মুনকার নাকির ফেরেশতা তাদের মাথার চুলগুলো এত বড় হবে, এই চুল বিছিয়ে দেবে। চুল কি করবে? চুল বিছিয়ে দেবে। তার চোখের এত পাওয়ার হবে, সূর্যের আলো লজ্জা পেয়ে যাবে। আর মুনকার নাকির ফেরেশতা প্রথম পা যখন কবরে পড়বে এত বিকট আওয়াজ হবে, বজ্রাঘাতের আওয়াজ লজ্জা পেয়ে যাবে, সূর্যের আলো চোখের পাওয়ার থেকে লজ্জা পেয়ে যাবে। তার চুলগুলো বড় বড় হবে, সেই চুলের উপর থেকে হাঁটতে হাঁটতে কবরে প্রবেশ করবে। এইরকম ভয়ঙ্কর বিকট মূর্তি নিয়ে শুনবার পরে ওমর বেহুশ হয়ে গেলেন। অথচ বলা হয়েছে যখন মুনকার নেকি বলবে মান রব্বুকা, তো রবকে বল। তখন মুনকার নেকি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই মুনকার নেকি তোর রবকে বল। তখন আপনাদের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মান রব্বুকা এগুলো মনে থাকবে, ওই থাকবে। তো আপনার তখন এইরকম পরিস্থিতিতে যখন শুইয়ে দিয়ে আসার সময় যখন মুনকার নাকির ফেরেশতা ঢুকতে থাকবে, ঢুকবার পরে তখন ওই সূরা মুলক তাবারাকাল্লাযী আপনার মাথার সামনে গেটম্যান হয়ে দাঁড়িয়ে যাবে। কি হয়েছে বল? বলছে না তুমি ছাড়ো না, আগে তোর কি বিষয়টা আমার কথা দিয়ে খুলে বল।
আমার দোস্ত এখন ঘুমিয়ে পড়েছে, আমার দোস্তকে ডিস্টার্ব করা যাবে না। আমার দোস্তকে ডিস্টার্ব করবার আগে তুমি তোমাকে বলতে হবে তুমি কেন এসছো, কি জন্য এসছো, এই কৈফিয়ত আমাকে দিতে হবে। তুমি সলভ করতে এসছো না, মাতলামি করে এসছে, জেনা করে এসছে, আল ঠেলে এসছে, সব কিছু করেছে, এতগুলো গুনার পার দিয়ে আজকের ঘুমিয়ে থাকবে। আমরা এসছি চাপকাতে। বলছে আমি আল্লাহ রাসূলের মুখ থেকে, জবান থেকে এই কথাটা শুনেছি, যে সূরা মুলক পড়ে ঘুমিয়ে থাকবে তার কোনো কবরের সওয়াল হবে না। মুনকার নাকির স্পট ধরে আমার বন্ধুকে তুলে যে তাকে প্রশ্ন করা হবে, তুমি যাও আল্লাহকে জিজ্ঞাসা করে এসো, যদি আল্লাহ যদি বলে তাহলে আমি তোমাকে গেট ছেড়ে দেব। মুনকার নাকির ফেরেশতা ওখান থেকে কাঁচুমাচু হয়ে আল্লাহর কাছে চলে যাবে যে আল্লাহ আমি গিয়েছিলাম, যাওয়ার পরে সূরা মুলক এরকম বলে আমাকে পাঠিয়েছে গেটম্যান সেজে, নাকি সঠিক? তখন আল্লাহ বলবে, মুনকার নাকির ফেরেশতাকে বলবে যে সূরা মুলক গেটম্যান হয়ে যে কথাটা বলেছে এটা সঠিক কথা বলেছে। তখন বলা হয়েছে তার মুখটা এমন কাচুমাচু হয়ে যাবে, দুটো চোয়ালি যেমন চুপসে যায়, মানুষ যখন কোনো খারাপ সংবাদ শুনবার পরে তার চোয়ালি চুপসে যায়, ওই রকম শুনবার পরে মুনকার নাকির ফেরেশতা তার চোয়ালি চুপসে যায়। এই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা এই জমিন থেকে দেওয়া হচ্ছে। আপনার প্রত্যেকটা সেকেন্ডের খবর, প্রত্যেকটা মুহূর্তের খবর, কিয়ামতের কঠিন দিনে যে কথাটা বললাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই মাটি আপনাকে সাক্ষী দেবে কি করেছিল বলো। মাটি সাক্ষী দেওয়ার পরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, সকলে আপনাকে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে, প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্তের প্রত্যেকটা সাক্ষী দেবে, এই জমিনও আপনার সাক্ষী দেবে। তাই এই জমিনের মাটির প্রয়োজন ওই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। আমি সর্বপ্রথম একজন ভাইকে বলবো যে সর্বপ্রথম 200 টাকা করে মাটির গাড়ি, মাটি মাদ্রাসার কর্তৃপক্ষ, মাদ্রাসার জায়গার মাটি শুধু এনে বয়ে খরচ করতে 200 টাকা করে খরচ। আমি সর্বপ্রথম 50 গাড়ি মাটির খরচ 200 টাকা করে। একজন আল্লাহর ভাই আছেন, একজন আল্লাহওয়ালা আছেন যে কিয়ামতের কঠিন দিনে ওই মাটি আপনাকে বলবে যে আল্লাহ এই মাদ্রাসায় লাগানোর জন্য আমি তার সাক্ষী, আমি তার প্রমাণ, আমি তার আজকের দারোয়ান হয়ে বলছি যে আল্লাহ এই 50টা গাড়ির মাটি এই জমিনে তার পকেটে রক্ত কালি করা উপার্জিত শ্রম দিয়ে এই জমিনে ফেলে দিয়েছিল। আজকের আমার উপরে আল্লাহ তেলাওয়াত হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এর উপরে বাচ্চারা আমাকে দেওয়ার সহযোগিতা করবার ব্যক্তিতে আজকের কোরআনের তেলাওয়াত হয়েছে। এই রকম মাটি আপনাকে সাক্ষী দেবে। সেজন্য আমি সর্বপ্রথম একজন বীর মুজাহিদ, একজন আল্লাহওয়ালা ভাইয়ের কাছে আমি দেখতে চাই যে 50 গাড়ি মাটি 200 করে টাকা, 200 করে টাকা 50 গাড়ি মাটির দাম দেবেন। এমন কোন আল্লাহওয়ালা আছেন, এমন কোন আল্লাহর প্রেমিক আছেন তার মৃত্যুর পরে তার কবরে সওয়াল জবের সময় সর্বপ্রথম জমিন আপনাকে সাক্ষী দেবে। ওই জন্য বলা হয়েছে জমিনের উপরে তুমি খুব ভীত সন্তুষ্ট হয়ে, তুমি নত জাতক হয়ে তুমি হাঁটো। সর্বপ্রথম আমি একজন ভাইকে দেখতে চাচ্ছি 50 গাড়ি মাটির দাতা। ওই একবার জোরে তাকবীর দেওয়া যাবে? শয়তান যদি থাকে শয়তান হতে পালাক, এই জন্য তাকবীর। ওই আপনারা দেবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি মুজাফফর সাহেবের একজন চাচা যারা জায়গাও দিয়েছে, জমিন দিয়েছে, তাদের মধ্য থেকে একটা চাচা তিনি বলছে আমি 50 গাড়ি মাটি দেব আমার জমিনে। সর্বপ্রথম আমার শ্রম দেওয়া অর্থ কালি করা উপার্জিত পয়সা দিয়ে আমি আমার শ্রম দিয়ে 50টা গাড়ির মাটির টাকা আমি দিয়ে দেব, আমি ফেলে দেব। দেওয়ার পরে ওইখানে প্রতিষ্ঠান হবে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, আসমানি বালার কাছ থেকে তুলে নাও, জমিনি বালা জমিনি দাবিয়ে দাও, হাওয়ায় বালা হাওয়ায় কাটিয়ে দাও, ডান দিক দিয়ে বাম দিকে দেখামারে বরকত দান করে দাও। নারায়ে তাকবীর। ভাই
ভাই তারপরে দ্বিতীয় নম্বরে কে আছেন বলুন? আমি আপনাদের কাছে এই চারজন ভাইকে চাইবো 50 গাড়ি করে মাটি দেবে। কারণ কেন? চারজন ফারিস্তা আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ, চারটে কিতাব শ্রেষ্ঠ। এই চারটে শ্রেষ্ঠ কিতাবের মধ্য থেকে সর্বপ্রথম যে নামাগন্ত আল কোরআনের তেলাওয়াতের জন্য, কিতাবের তালিমের জন্য এই প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। সেজন্য সর্বপ্রথম এই চারটে শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য নিয়ে চারজন ভাইয়ের কাছে আমি চাচ্ছি। দ্বিতীয় কোন নম্বরে কোন ভাই আছে? নারায়ে তাকবীর। শাহাদাত মুফতি সাহেবের সেজ চাচা তিনিও বললেন আমি 50 গাড়ি মাটির দাম দেব। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আসমানি বালাকে আসমানে তুলে নাও, জমিনি বালাকে জমি দাবিয়ে দাও, হাওয়ায় বালা হাওয়ায় কাটিয়ে দিয়ে ডান দিকে বাম দিকে খেতে খামারে বরকত দান করে দাও। নারায়ে তাকবীর। ভাই 3 নম্বরে কোন ভাই আছেন বলুন? 3 নম্বরে একজন ভাই বলুন যে আজকের এই রকম একটা জায়গায় থেকে আল্লাহর ফারিস্তারা তারা সকলে এসছে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোথায় থেকে আসছো? না অমুক জায়গায় থেকে। এই রকম তোমার কথা আলোচনা হচ্ছিল, আমরা ভিড় লাগাতে 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 আসমান পর্যন্ত চলে গিয়েছে। এই এসএমএসটা আল্লাহ পাকের কাছে পৌঁছে দেবে। তারা জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, কবরের ভয়ে তারা এই মাদ্রাসার জমিনের জন্য মাটি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে তারা বসে আছে। আল্লাহ ওরা যদি জান্নাত, আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা যদি জাহান্নাম দেখতো তাহলে ওরা 50 গাড়ি ছিল না, এক একজন দায়িত্ব হয়তো নিয়ে নিত যে পুরো মাটি আমি দিয়ে দেব, কিংবা হয়তো তার সারা জিন্দেগির উপার্জনের পয়সা দিয়ে চলে যেত। সেই জন্য 3 নম্বরে কোন ভাই আছেন বলুন? 50 গাড়ি মাটি 3 নম্বরে কোন ভাই আছেন বলুন? একটু হিকমত করে বলুন। মাদ্রাসার শিক্ষকরা, এই মাদ্রাসার যারা পরিচালনা করছেন, সুখে দুঃখে যারা আছেন, তারা আপনাদের কাছে খাতা দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। ওখান থেকে শুধু নামটা বলবেন, নামটা বলবেন, যাওয়ার পরে এসএমএসটা আল্লাহ পাকের কাছে ফারিস্তারা পৌঁছে দেবে। আল্লাহ তো সবকিছু জানেন, সবকিছু করেন। সেজন্য একজন হিকমত করে বলুন, আজকে এই কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমাদের ওলামারা যে শ্রম দিয়ে গিয়েছে তার ঋণ পরিশোধ আমরা করতে পারবো না। এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী একজন যিনি কোরআন প্রেমিক, মাথা ভাঙবে, ছাতি ফাটবে, কোরআনের সত্যের কাছে নারায়ে তাকবীর। মুফতি মুজাফফর সাহেবের আব্বা তিনি বলছেন আমার ছেলে প্রতিষ্ঠান করছে কি আছে, সেজন্য আমার কোনো যায় আসে না। আমার জন্য আমার কবর আলাদা হবে, আমার ছেলের কবর আলাদা হবে। তাই আমি ছেলেকে তৈরি করেছি, আমার কবরটাকে, আমার একজন আলেমের আব্বার মর্যাদা কত সেটা পরে বলা হবে। ছেলেও তৈরি করেছি, ছেলে প্রতিষ্ঠানে খিদমত করছে, কিন্তু মুনকার নাকির ফারিস্তা আমার কাছে আসবে, আমার ছেলের কাছে যাবে না, মুফতি সাহেবের আব্বার লকাব থেকে আসবে না। তাই 100 গাড়ি মাটির দেওয়া আদা করেছে। আল্লাহ তাআলাকে কবুল করে নাও, আসমানি বালাকে আসমানে তুলে দাও, জমিনি বালাকে জমি দাও, দাবিয়ে দাও, হাওয়ায় বালা হাওয়ায় কাটিয়ে দিয়ে ডান দিক দিয়ে বাম দিকে খামারে বরকত দান করে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারায়ে তাকবীর। ভাই তাহলে 3 নম্বরে কোন ভাই আছেন? ওটা তো 100 গাড়ি, আমি 50 গাড়ি। 3 নম্বরে কে আছেন বলুন? 100 গাড়ি আলাদা, ওটা তো আমি যেই যে 50 দেশে 100, ওটা আলাদা। আমি 3 নম্বরে কোন ভাই আছেন বলুন? 50 গাড়ি মাটির দাম। 3 নম্বরে একজন ভাই বলুন। আপনার এলাকায় এতগুলো মানুষ আছেন, আপনারা মিলিয়ে বলুন যে 3 নম্বরে ইনশাআল্লাহ আমরা দেব। সব তো ওনারা ঘরে ঘরে দিয়ে দিলেন। এই প্রতিষ্ঠানে আপনার শ্রম, আপনার অর্থ, আপনার বুদ্ধি বিবেক লেগে থাকলে এই প্রতিষ্ঠানেও আপনার দরদ হবে। সেজন্য 3 নম্বরে কোন আল্লাহওয়ালা আছেন বলুন? কোন বীর মুজাহিদ আছেন বলুন? আমার অনেক মায়েরা শুনছেন, মায়েরা শুনছেন, মায়েরাও বলুক ইনশাআল্লাহ। 3 নম্বরে কোন ভাই আছেন বলুন? তো ব্রিটিশের সঙ্গে কোরআনকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখবার জন্য যিনি সর্বপ্রথম শহীদ হয়েছিলেন তার নাম হলো
হাফেজ জামিল সাহেব রহমতুল্লাহ তিনি শহীদ হয়ে যাওয়ার পরে তখন কোন একজন সংগ্রামী বীর মুজাহিদ ওনার কবর দেখতে পেয়েছে। কার কবর জানে না। এই কবর দেখতে পাওয়ার পরে ভাবলেন নিশ্চয়ই কোরআনের শত্রুদের থেকে কোরআনকে টিকিয়ে রাখবার জন্য কোন একজন বীর মুজাহিদ শুয়ে আছে। তাই ওখানে গিয়ে সবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, তখন ওখান কবর থেকে আওয়াজ আসছে, তুম কোন হো, তুমি কে, তুমি জানো না? সূরা ফাতিহা, ইখলাস, নাস, ফালাক কোন মিতের কবরে গিয়ে পড়তে হয়। ওনার বুকটা থরথর করে কেঁপে উঠলো। উনি সঙ্গে সঙ্গে এসে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করছে, এরকম কবর থেকে আওয়াজ আসছে, তুমি কোন হো? একজন মিতের কবরের সামনে দাঁড়িয়ে সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয়, ইখলাস পড়তে হয়, অনেক কিছু দোয়া দরুদ পড়তে হয়। আপনি কে? ইনি বলছে তুমি কোন হো, এখানে পড়ো না। তখন বলছেন উনি হলেন শহীদ হাফেজ জামিল সাহেব, যিনি কোরআনের শত্রুদের মোকাবেলায় সর্বপ্রথম যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তিনি মৃত্যুর পরে জানিয়ে দিলেন যে আমি একজন বীর যোদ্ধা। বামাহশর করব পুরসন্দম চাওয়ার দিন আমি গোয়েম শহীদ খঞ্জর ইসকাম গওয়াহি খুদ কাফনদারাম ফি সিত্তাতি খিসাম। যে একজন বীর মুজাহিদ, একজন শহীদ, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলো। তখন শহীদ নফরহ করে বলবে, আল্লাহ পাকের কাছে ফেরেশতাদেরকে বলবে, তুমি দেখতে পাচ্ছ না আমার গায়ে কি আছে, আমার গায়ে কি আছে? কিয়ামতের কঠিন দিনে সকলে তো উলঙ্গ অবস্থাতে উঠবে, কিন্তু শহীদকে যে অবস্থায় তাকে দাফন করা হয়েছে তার সেই কাফনের কাপড় নিয়ে শহীদ কিয়ামতের কঠিন দিনে উঠবে। তার প্রত্যেকটা রক্তে তার শরীর থেকে ওই প্রত্যেকটা জায়গায় যেখানে ক্ষত বিক্ষত হয়েছিল, প্রত্যেকটা ক্ষত বিক্ষত থেকে ফুলকি ফুলকি সেরে রক্ত বের হবে। রক্তের রং তো হবে লাল, লাউনুহু লাউনুদ দাম রিহু রিহুল মিস্ক হাদিসের মধ্যে এসেছে। আর ওই প্রত্যেকটা রক্তটা মিস্কে আম্বরের থেকেও আরো বেশি সুগন্ধিময় হবে। এটা শহীদের মর্যাদা। তাই আজকের বীর মুজাহিদ, আপনি যদি কোরআনের জন্য, কোরআনকে টিকিয়ে রাখবার জন্য এই মুজাহিদা যদি আপনি করেন, তো আল্লাহ পাক আপনাকে ওই বরকত দেবেন, আপনাকে ওই বীর যোদ্ধা মুজাহিদ